আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? কি কোন দুনিয়ায় আছো তুমি? আমি নিশান, যে তোর এক সময় পাগলের মতো ভালোবাসি। সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল না। এই তো সেদিন ইন্টার পাস করলাম, সবাই মিলে কত আনন্দ করলাম, তারপরে ভার্সিটি অ্যাডমিশন, আর এখন ঢাকায় যেতে হইতেছে। আমি তোমাকে অনেক মিস করবো, জানি না আমি ওইখানে গিয়ে একা একা থাকতে পারবো কিনা। আমার চাইতে ইচ্ছা করতেছে না। এই কথাই এরকম কথাগুলো তুমি থাকতে পারবা না মানে? হ্যাঁ, তুমি ছোটবেলা থেকে তুমি মেধাবী একটা, সব ক্লাসে তোমার ভালো ভালো কত রেজাল্ট, ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছো। আমরা গ্রামের একটা মানুষ তোমার নিয়ে কত গর্ব করে তুমি জানো। আমার হিসাব নইলে আলাদা, কোনো রকম একটা সরকারি কলেজে পাশ করে জীবন কাটাই দিন, ওই হিসাবে লাগে মিলে লিখে হইব। তোমার ভালো ভার্সিটিতে পড়ালেখা করা লাগবে না। তুমি একা একা কেমনে থাকবা? ছোটকাল থেকে তোমার মা নাই, আমি তোমার এতদিন দেখে রাখছি, নিজের কোনো যত্ন করো নাই, খেয়াল করো নাই। আমি তো এই টেনশনেই থাকতে পারবো না। শোনো, নিজের যত্ন করবা, সুন্দর করে খাওয়া দাওয়া করবা, ঠিকঠাক মতো চলবা, বুঝছো? সমস্যা নাই, তুমি কোনো চিন্তা করো না। নিশান, আমি তোমার অনেক ভালোবাসি। আমি তোর অনেক ভালোবাসি। কথা আচ্ছা, হাতে বেশি সময় নেই, আব্বারে কইছি আমি যাই। কথা কেমন আছো? আমি ভালো আছি, সবকিছু ঠিকঠাক। ওই ক্লাস ঠিকঠাক মতো হয়েছে তো? ভার্সিটি কেমন? ক্লাস ভালোই চলতেছে। এখানে সব রুমগুলোতে এসি আছে, বুঝছো? তারপর সিনেমা হলের মতো বড় প্রজেক্টরে দেখায়, আর এখানকার পোলাপেন গুলা যা স্টাইলিশ, ইংলিশ বাংলা মিলে কথা বলে। কিন্তু কিন্তু কি ওরা জানি কেন আমার দিকে হাসাহাসি করে, আমি বুঝলাম না। আরে তুমি বোঝো নাই, তুমি অনেক সুন্দর না, এই কারণে সবাই তোমার দিকে তাকাই দেয়। না, সুন্দরের জন্য না, আমরা যেরকম আমাকে গ্রামের পাগল দেখলে হাসি, ওইরকম আমার দিকে হাসাহাসি করে। আচ্ছা, আর কোনো সমস্যা টমস্যা হলে জানাইও। আচ্ছা, কি ব্যাপার, ভার্সিটি কেমন যাচ্ছে? সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, ক্লাস ভালোই হচ্ছে, কিন্তু একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। আমি যখন ভার্সিটিতে ঢুকি আবার বের হই, তখন সবাই কেমন করে যেন আমাকে দেখে হাসে, বুঝি না কেন। হাসাহাসি তো করবেই, তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, অথচ তোমার ড্রেস আপ দেখ। এইরকম ড্রেস আপ দেখলে তারা হাসাহাসিও করবে, তোমাকে খ্যাত বলবে। এই ধরনের ইউনিভার্সিটিতে পড়তে হলে একটু স্মার্টলি চলাফেরা করতে, খ্যাত বলবে। আচ্ছা, তাহলে কি করবো এখন? তুমি একটা কাজ করতে পারো, আগামীকাল তুমি আমার সাথে শপিং এ চলো। ইউনিভার্সিটির জন্য যে ধরনের ড্রেস প্রয়োজন, আমি তোমাকে সেগুলো কেনার জন্য হেল্প করবো। যে তুই খাস না ঠিকভাবে, ঘুমাস না, ভাবিটি ব্যাক করে দিন। কেমনে খাবো, কেমনে ঘুমাবো? তুই তো জানো ওরা সাথে একটা দিনে ভালো থাকতে পারতাম না। তাই আমি দিনের পর দিন ওরা ছাড়া কেমনে থাকতেছে আমি বুঝি না। ওরা অনেক মিস করি রে। এই যে ওর কথা আমি কইছিস না, ওরকম দেখতে ইচ্ছা করতেছে। চল। কোথায়? আরে বাইরে যাবো, আজকে আজিজ শেখের ছেলে সালমান শেখ পার্টি অর্গানাইজ করেছে, যেতে হবে। চল। না না, আমি বাড়িটারে যাবো না। এর জন্যই না তোর কোনো উন্নতি হয় না। একটা চায়না ফোন ইউজ করিস। শোন, এই ধরনের পার্টিতে গেলে আইফোন কেনা যায়, আর ফ্রিতে কক্সবাজার আর সিলেট ঘুরেও আসা যায়। কেন? মানে ওনাদের স্বার্থ কি যে ফ্রিতে আইফোন, ফ্রিতে ট্যুর দেওয়া হবে? শোন, তাদের হচ্ছে টাকায় ছিনিমিনি করে, টাকা ঢালার কোনো জায়গায় নেই, তাই গরিবদেরকে সাহায্য করে। এখন চল। শোন, আজকে তোকে আমি রঙিন দুনিয়ার মানুষদের সাথে পরিচয় করিয়ে দিব। চল চল। হ্যালো, কথা কি ব্যাপার বলো তো? তোমার এতগুলা কল দিলাম, একটা করে ধরলো না কেন? ওই ঘুমায় গেছিলাম আর কি, তাড়াতাড়ি। এত বেশি ঘুম দিছো যে আমরা এতগুলা কল দিছি, একটা বড় ঘুম ভাঙে নাই, বা একটা কল ব্যাক দেওয়ার পর্যন্ত সময় পাও না, এত ব্যস্ত হয়ে গেছো তুমি। তোমার কি আমাকে সন্দেহ হয়? আমি যে তোমাকে বলছি, তুমি বিশ্বাস করতেছো না? আরে না, সন্দেহ করবো কেন? এমনি জিজ্ঞাসা করলাম। ফোন রাখো। তুমি কি রাগ করছো নাকি? জানি না। আমি বুঝতে পারছি, ভুল হয়ে গেছে। সরি জান, আমার পাখি, আমার ময়না, এই কথা হয়েছে, আর এরকম বলবো না। শোনো শোনো, হ্যালো। বাহ, তোর পরিবর্তন দেখে না খুব ভালোই লাগছে। আর ওয়েস্টার্ন পড়লে তো বোঝাই যায় না যে তুই আগে একটা খ্যাত ছিল। আচ্ছা, সেই দিন যে তোকে বাড়ি নিয়ে গেলাম, কেমন লাগলো তো? আমার তো ভালোই লাগছে, আমার এত হাসি পাচ্ছিল দিন যা হচ্ছিল ভাই। এই, তুমি আমাকে আরেকদিন নিয়ে যাও। হ্যাঁ, আসছে আরেকদিন নিয়ে যা। তুই তো ড্রিঙ্কসই করতে পারিস না ঠিকঠাক মতো, নিয়ে লাভ কি? হ্যাঁ পারি না, শিখে ফেলবো। কি রে, কে তোকে এতবার কল দিচ্ছে? কলটা ধর। খুবই ইম্পর্টেন্ট কিছু না। বন্ধু, ডাক্তারের দোকান যাই, যাবো না, তুই যা। কি মন খারাপ কে? 6টা মাস হয়ে গেছে ঢাকায় গেছে, প্রথম ঠিকঠাক মতো কথাবার্তা বলতো, এমন ওরকম করে কথাবার্তা হয়। মাঝখানে কইছিল পরীক্ষার পরে গ্রামে, এমন কইতেছে না, ডাইরেক্ট ফাইনাল পরীক্ষা পরে কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। কল দে, আমি ভাবিরে বুঝাই কইতে। আরে কেমনে বুঝাই গো, 2 দিন যাবো তো আমার ফোনই ধরতেছে না। কি রে, তুই এখানে বসে আছিস আর আমি তোকে পুরো ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে, তুই কাঁদছিস কেন? ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিছে তো আমি ফেল করছি। আরে চিল, ভার্সিটিতে না ফেল করাটা খুবই স্বাভাবিক, এটা কোনো ব্যাপার হলো? নর্মাল বিষয়। এখন এক্সট্রা সেমিস্টার ফি দেওয়া লাগবে, এতগুলো টাকা আমি কোত্থেকে ম্যানেজ করবো? আব্বাকে বললে আব্বা অনেক কষ্ট পাবে, কখনো টাকা দিবে না। আরে তুই তো প্যারা
নিচ্ছি শুধু শুধু। সামান্য কয়েকটা টাকা ম্যানেজ করা কি কোনো ব্যাপার হলো? কি বলতেছিস? সামান্য টাকা মানে 60,000 টাকা? তুই প্যারা নিস না তো। আচ্ছা তুই কি ইয়াশ চৌধুরীকে চিনিস? কোন ইয়াশ চৌধুরী? বিশিষ্ট শিল্পপতি সাদমান চৌধুরীর ছেলে ইয়াশ চৌধুরী, চিনিস? হ্যাঁ। আমি ওনাকে ফোন করে দিব, তুই রাতে গিয়ে ওনার সাথে মিট করিস, উনি টাকা দিয়ে দিবে। মীরা আপনার কথা আমাকে বলেছে। নীলা জানি, কথা এক্সপ্লেন করতে হয় না। যেন নাম তোমার কথা, খুব মিষ্টি নাম, তুমিও দেখতে মিষ্টি, তোমার নামটাও মিষ্টি, স্লিম এন্ড সেক্সি। জি। কিছু না, কত টাকা লাগবে জানো তোমার? 60,000। 60। ম্যাডামের অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ওকে বস। থ্যাংক ইউ সো মাচ ভাই, আমার অনেক হেল্প হয়েছে। না ড্রিঙ্কস? না আমি ড্রিঙ্কস করি না। আমি জানতাম মিষ্টি মেয়েরা ড্রিঙ্ক করেন। জুস? জামে জি বস। ম্যাডামের জন্য স্পেশাল একটা জুস। ওকে বস। আশোস জি বস। ইওর স্পেশাল জুস। থ্যাংক ইউ। চিয়ার্স। কান্নাকাটি করার কি আছে? সম্পর্কে গিভ এন্ড টেক থাকে, তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, যখন যা লাগবে আমারে বলবা। তোমার আমার ভালো লাগছে। আমার সাথে এমন কেন করলেন? আমি তো এরকম মেয়ে না। কোনো মেয়ে এরকম থাকে না, আস্তে আস্তে হয়ে যায়। বুঝলাম না এরকম সিরিয়াসলি রিয়েক্ট করতেছো কেন? তিলি ম্যাটার, কুল কুল, এত রিয়েক্ট করলে ঠিক বানাতো। হ্যালো হ্যালো, কথা কই তুমি? আমি তো হোস্টেলে। আমি তো ঢাকায় চলে আসছি তোমার সাথে দেখা করার জন্য। সারপ্রাইজ! তুমি আমার সাথে দেখা করবে না? ঢাকায় আসছো? তুমি ঢাকায় আসছো কেন? ঢাকায় আসবো কেন? এটা কেমন কথা বললো তুমি? কথা ওর সাথে কতদিন যাবত দেখা হয় না। তোমার সাথে তো ইদানিং ভালো মতো কলেও কথা বলতে পারি না। সবসময় তোমার ক্লাস থাকে, এক্সাম থাকে, ক্লাসের পড়াশোনায় সবসময় ব্যস্ত থাকো। এর ভিতরে তো অনেকদিন হয়ে গেছে তুমি গ্রামেও আসো নাই। আমি তোমার অনেক মিস করতেছিলাম, তাই ভাবলাম আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকায় চলে আসি। নিশান, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। কথা আমি এত কষ্ট করে ঢাকায় আসলাম আর তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আর তোমার কথাবার্তা কেমন যেন চেঞ্জেস লাগতেছে। কোনো সমস্যা? তুমি কি কোনো প্রবলেম আছো? থাকলে আমার বলো। না না, কি হবে? কিছু হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে কালকে দেখা করবো। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? চলো গাড়িতে ওঠো। কোথায় যাবো? তোমাকে আমার ভালো লাগছে, তোমার নিয়ে লং ড্রাইভে যাবো। না আমি কোথাও যাবো না, আমি এখন থানায় যাবো। থানায় যাবা না? তার আগে দাঁড়াও, এটা দেখো তো। ইয়াস চৌধুরী এত কাছাকাছি করে। একটা গ্রামের মেয়ে, তারপরে এত ঝাঁজ। আমার মতো একটা পাত্র পাওয়া 7 জন্মের কপাল। লক্ষ্মী মেয়ের মতো গাড়িতে ওঠো, আসো। কি ব্যাপার? চুপ করে থাকবা, কথা বলবো না? কথা, আমি তোমার সাথে কথা বলতেছি। দেখি তোমার হাতটা দাও। হাতটা দাও না, এমন করতেছো কেন? তোমার হাতকে আমি খেয়ে ফেলবো? আমাকে দেখে তোমার বাঘ ভাল্লুক মনে হয়? তো তেজ হাজ নাও তোমার। ও মাই গড, যে কি ডায়মন্ড যে তোর কপাল কিন্তু অনেক ভালো। ইয়াশ চৌধুরীর পেছনে তো মেয়েদের লাইন লেগে থাকে, কিন্তু ওর লোক তোর দিক না আমি তো এরকম লাইফ চাই না। শোন, তোকে একটা কথা বলি, ইয়াশ চৌধুরী কি পরিমাণে যে ডেঞ্জারাস এটা তোর কোনো ধারণাও নেই। তুই যদি ওর মনের মতো করে চলিস তাহলে ও তোকে রানী বানিয়ে রাখবে, আর যদি ওর মনের বিরুদ্ধে যাস তাহলে তোর জীবনটা এবারে নষ্ট করে দেবে। এখন তুই ভালো জানিস তুই কি করবি। কথা তুমি জানি কেমন হয়ে গেছো, কি সব ড্রেস পরছো, তারপর হাতে কানে কেমন যেন কি জানি পরছো। তোমার পোশাক পরিচ্ছদ, চাল চলন, কথাবার্তা সবকিছুই কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, সময় পরিস্থিতি সবকিছুর সাথে নিজেকে চেঞ্জ করতে হয়। তাই তুমি আগের চাইতে অনেক শুকাই গেছো। তুমি কি ঠিক মতো ভাত খাও না, নাকি 3 বেলা খাও না? কোনটা? পড়াশোনার মনে অনেক চাপ না? হ্যাঁ, অনেক চাপ জন্যই হয়তো। আমি এতদিন পর ঢাকা আসলাম, আমার দেখে খুশি হও নাই? হ্যাঁ খুশি হয়েছে তো, অনেক খুশি হয়েছে। আমি বুঝি অতটাও খুশি হও নাই। আগে তো পেলে আমার দেখতে লাভতে খুশি যে তোমার জড়াই ধরে বলতো যে নিশান আমি তোমার অনেক ভালোবাসি, তোমার অনেক মিস করছি। দুদিন পর আসছো, আমি অনেক খুশি হয়েছি। আমি একটা জিনিস ভাবছি কি জানো, চোখের আড়াল হইলেই মানুষ মনের আড়াল হয়ে যায়। এখানে আমি ডিসিশন নিয়েছি যে আমি আর গ্রামে বাড়ি যাবো, ঢাকাতেই থাকবো। ঢাকাতে থেকে ছোটখাটো চাকরি করবো, তারপর তোমার সাথে রোজ দেখা করবো, রোজ খোঁজ খবর। না না, তুমি কেন ঢাকায় থাকবে? না তুমি পড়াশোনা আছে না তোমার, তুমি সিরাজগঞ্জে থাকো, ওইখানে ঠিক আছে। না না সমস্যা নাই, তুমি পরীক্ষার সময় পরীক্ষা দিলেই তো হবে, সমস্যা নেই। না তুমি এখানে থাকবে না, তুমি ওইখানেই ঠিক আছো। আর শুনো, আমাকে নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নেই, আমি ভালোই থাকবো। এখন একটু পড়াশোনার চাপ যাচ্ছে, তাই আমি তোমার সাথে তত বেশি কথা বলতে পারি না। তুমি আমাকে এত বেশি ফোন দিবে না, বুঝছো? আমি যখন ফ্রি হব তখন আমি তোমাকে ফোন দেবো। হ্যাঁ কালো কেন? এত সুন্দর একটা চেহারা কালো করে থাকে। এই যে উপরওয়ালা অনেক সময় নিয়ে তোমারে বানাইছে, ইউ স্পেশাল। সবসময় হাসি খুশি থাকবা, চাঙ্গা থাকবা। এই যে নাও ধরো,
আর ধরো না, এটা আমার গুলশানের ফ্ল্যাটের চাবি। এরপর তোমার যদি আমি মেসে থাকতে দেখছি তাহলে কিন্তু ঠ্যাং ভেঙে এখন থেকে আমার ফ্ল্যাটে থাকবে, কিছু লাগলে আমরা জানাবা। বলছি না, বলছি ওটাই হবে। ঠিক আছে চলো তোমাকে নামাই দিই। হ্যালো, হ্যালো, কই তুমি? আমি তো বাসায় অ্যাসাইনমেন্ট করতেছি। তুমি বাসায় অ্যাসাইনমেন্ট করতেছো তাই না? ঢাকা মেট্রো খ 36/22-34। তোমার টিচারও দেখলাম মাত্র ক্লাসে এন্ট্রি নিল। মানে কি ব্যাপার? তোমাকে আমি বলছিলাম গ্রামে ফিরে যেতে, তুমি যাও না? গ্রামে গেলে তো সব দেখতে পারতাম না। হ্যাঁ ভালোই হয়েছে তুমি দেখে ফেলছো, আমি না তোমার কথাগুলো বলতে পারতেছিলাম না। প্লিজ এমন কোনো কথা বলো না যেটা আমি সহ্য করতে পারবো না। রিকোয়েস্ট। শুধু তো তোমার করতে হবে, নিশা বাস্তবতা মেনে নিতে হবে। আমি রোশন চৌধুরীর সাথে অনেকদিন ধরে রিলেশনশিপে আছি। আমি চাই তুমি আমাকে ভুলে যাও, ভুলে গিয়ে গ্রামে গিয়ে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলো। এসব তুমি কি বলতেছো? মাথা ঠিক আছে তোমার? কিসের সম্পর্ক? তুমি জানো না তোমার সাথে আমার 6 বছরের প্রেম, আমাদের কত স্মৃতি, আর আমার ভালোবাসার সব স্মৃতি তুমি একটা নিচে শেষ করে দিবা? জান, আমি আমাদের সবকিছু অনেক আগে শেষ করে দিচ্ছি, আমার কিছুই নাই। ফাইজলামি করতেছো তুমি, হ্যাঁ? ইস্তিসের চোখ তার কাছে কি ভালোবাসার যোগ মনে হয়? ছেলের সাথে 6 থেকে 7 বছর প্রেম করবা, তার ভালোবাসার স্বপ্ন দেখাবা, তারপর তার মাথার পায়ে ফেলে দিবা লাইক ইউ ডোন্ট কেয়ার। হ্যাঁ, কি পাইছো তুমি? কথা, আমি তোমার অনেক ভালোবাসি, প্লিজ এমন করো না। তুমি আমার আর তোমার ভালোবাসা এক নিমিষে শেষ করে দিও না। আচ্ছা রিকোয়েস্ট কথা। নিশান, আমার যা বলার আমি তো সবকিছু বলে দিচ্ছি, তুমি প্লিজ আমার লাইফে আসবে না, প্লিজ ফিরে যাও প্লিজ। কথা আমি গত 2 দিন যাবত ঘুমাতে পারতেছি না, খাইতে পারতেছি না। আমি বুঝে গেছি আমি তোমার সাথে থাকতে পারবো না। দেখো যা আমার যে ভুলে যাও না, বাদ দাও, আমি ভুলে গেছি। আমি চলো না ক্যাচ আপ করে ফেলি, আমার সাথে একটু কথা বলো প্লিজ। নিশান, তুমি এখানে কেন আসছো? আমি তো পারবো না তোমার সাথে, তাহলে আমি কি করবো বলো? সমস্যা কি? তাফালিং করো? তাফালিং আমি বাইক করতেছি। না 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 প্লিজ, আমি বলে দিচ্ছি ও চলে যাবে, প্লিজ না। তুমি বলছো দিতে কেউ? ও আমার গ্রামের চাচাতো ভাই। চাষা তো হয়। নেক্সট যদি এই কথার আশেপাশে তোরে দেখি না, বলে কিন্তু একটা অপচয় হবে না। তো তা করে জানি তোর ঢুকাই এই কথা। আসো। হ্যাঁ আসতেছি। নিশান প্লিজ, এই যে জান বাচ্চা, এখান থেকে চলে যাও। কথা আমি শেষবারের মতো তোমার সাথে দেখা করতে চাই, নিশান, কথা বলতে চাই। কাউকে 20 নম্বর ব্রিজের দিকে থাকবো, তুমি যদি না আসো আমি সুইসাইড করবো। নিশান প্লিজ যাও। কি মরে যাবা? মরে যাও বেঁচে থাকো, আমার কিছু যায় আসে না। কথা, আমি তোমাকে অনেক ভালোবাসি। কথা নিশান, এখন এইসব আবেগী কথাবার্তা বলে কোনো লাভ নেই। দেখো আমার লাইফস্টাইল, আমার চলাফেরা সবকিছু অনেক উপরে চলে গেছে, তোমার সাথে আমার কোনো ফিউচার হবে না। কেন হবে না? কথা একটু বোঝার চেষ্টা করো না। কেন হবে না? তোমার কি লাগবে? তুমি আমার শুধু একবার বলো, কি টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে? তুমি শুধু আমার একবার সময় দাও, আমি সবকিছু করবো। জাস্ট আমার একবার সুযোগ দাও, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। কথা শুধু আমার একবার বলো না। নিশান, তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমার ওই ভালোবাসার কথা নাই, অনেক খারাপ হয়ে গেছি, নষ্ট হয়ে গেছি আমি, বুঝছো? খারাপ হয়ে গেছো মানে? নষ্ট হয়ে গেছো? কতটুকু খারাপ হয়েছো তুমি? কি নষ্ট হয়েছো তুমি? আমার ওই ইয়াশ চৌধুরীর সাথে গভীর সম্পর্ক হয়ে গেছে, বুঝছো? আমি বুঝি না কথা, আমি কোনো কিছু বুঝি না। কতটুকু গভীর গেছে আমাকে বলতে হবে। এই তুমি কি বুঝো না? তুমি পাগল? তুমি বুঝো না একটা ছেলে আর একটা মেয়ে কোন পর্যায়ে গেলে কতটুকু গভীর সম্পর্ক হয়, তুমি বুঝো না? নিশান মাফ করে দাও প্লিজ, আমার অনেক খারাপ হয়ে গেছি, আমার অনেক নষ্ট হয়ে গেছি। এই তুমি আমার সামনে আর আসবে না প্লিজ, তুমি আমার সামনে আসো না, আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না, প্লিজ আমার সামনে আসো না। লিসন, অনেক লিসন, এই যেটা বলতেছি সেটা শোনো। তুমি আর কখনো আমার পিছনে কুকুরের মতো ঘুরঘুর করবে না, আমাকে পাওয়ার যোগ্যতা তোমার নাই, বুঝছো? ওই ইয়াশ চৌধুরী কুকুরের পিছনে যে টাকা খরচ করে, পুরো মাস গেলেও তুমি সেই টাকা ইনকাম করতে পারবে না, বুঝছো? সো প্লিজ জাস্ট গো গো। আলমগীর বাবা বিস্তনামা, আমি তোর বাপ। একটা কথা বলি, আন্ডার ওয়ার্ল্ডে তারা তোকে আমার বিরুদ্ধে লেলা দিচ্ছে, ওরাই তোকে ধ্বংস করবে। বাবা কিছু করার না, দুনিয়াটা এমনই বাবা। আপনারা কি করলেন? ওরা মাইরা ফেলেছি, আমারই পোলা। আপনার ছেলে আপনি মেরে ফেলছেন কেন? গাদ্দার, আমাদের এই লাইনে যে একবার গাদ্দারি করে বাচ্চা থাকার কোনো অধিকার নাই। মতো পোলা খাপ থেকে না খাই ভাব। আপনি কে? আন্ডার ওয়ার্ল্ডের বাচ্চা। আফসোস, আমার পোলা আমার বাইরে ফালাইতে চাইছিল। সবকিছুই ওই ক্ষমতা। কোনো পোলা আজকে আমার জান বাঁচে, তুমি আমার কাছে কি চাও? আমি অনেক বড় লোক হইতে চাই। কত বড় লোক হতে চাও? এমন বড় লোক হইতে চাই যাতে এই ঢাকা শহরের যে কাউরে কুত্তা বানাই করতে পারি। আজকে থেকে তুই আমার পোলা, সবসময় আমার লগে থাকবি। আজকে থেকে আন্ডার ওয়ার্ল্ড তোর। আমার কুত্তা বলছিলি না? যার জন্য আমার কুত্তা বলছিলি না? আজকে আমার এত টাকার এত ক্ষমতা হয়েছে যে আমি যদি চাই তো রিয়াসের গলায় কুত্তার চেন পরাইয়া আর পুরো ঢাকা শহর কুত্তা বানাই করতে পারবো। ইয়াস জি আঙ্কেল। এরাও ব্ল্যাঙ্ক চেক। তোমার পছন্দ মতো অঙ্ক বসা তুই জানি মায়াডা রে নিশানাতে তুইলা দাও। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। এই নেন ভাই, এটা এখন থেকে আমার কোনো দাবি দাওয়া নাই, আমার যেটা পাওয়ার এটা তো পেয়ে গেছি, এখন থেকে আপনাকে না কুত্তা। এই চল নিশানোর সাথে হিসাব কিতাব করো। কি ভাবছো?
তোরা অগো কাছ থেকে কিনা তোরা ভালোবাসি বল, তোরা বিয়া করুন ইচ্ছা করতেছে এখনই তোরা গুলি করে আর মুখের উপরে তোরাই কিনা। এই কয় টাকা লাগে তোর? হ্যাঁ কয় টাকা লাগে? টাকার কোটা দিছিলি না? আমি যদি আজকে চাই মাথা হইতে পা পর্যন্ত সোজা করি টাকা দিয়ে মুড়াই দিতে পারবো। যা তোর মুক্তি দিয়ে দিলাম, যা এই তোর ছেলে দিলাম, যা। দুনিয়া হলো টাকা আর সময়। যখন যেখানে টাকা সেখানে এই সময় জিতে যায় আর হেরে যায় ভালোবাসার পবিত্র বন্ধন।